হাই হাই রে ভাই, ফেসবুকে ডিপেন্ডেন্ট হয়ে মানুষের সব শেষ। আপনিও সাবধান হন, ফেসবুকে ডিপেন্ডেন্ট হবেন না। এবং এই ভিডিওটা সবার কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম। হয়তো অনেক ভালো কথা বলতে পারি না, হয়তো আপনাদেরকে অনেক আনন্দ দিতে পারি না, কিন্তু যতটুকু কথা বলতে পারি ততটুকুর ভিতরে চেষ্টা করি আপনাদের প্রয়োজনের ভিতরে দুই চারটা কথা যদি কাজে আসে সেই উদ্দেশ্যে ইনশাআল্লাহ। দেখেন, ফেসবুক নিয়ে কেউ ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন না। ফেসবুক অনলাইন নিয়ে অনেকের প্রয়োজনীয় চাকরি ছেড়ে দেয়, অনেকের কাজ ছেড়ে দেয়, ভালো ভালো পদ পজিশন ছেড়ে দেয়। দেখেন, ফেসবুক কিন্তু কারো আইডির নিরাপত্তা সে নিয়ে দিতে পারে না। ফেসবুক একটা ব্যর্থ প্ল্যাটফর্ম। ফেসবুক যদি সবই করতে পারে, আপনার আমার আইডিটা কেন নিরাপত্তা দিতে পারে না? অথচ একটা ক্লেম করলে তারা নগদে ইস্যু দিয়ে বসে হয়, সেই ইস্যুর জন্য কেউ মানুষ বছর পর বছর ঘুরে। তা আপনার আইডি নিরাপত্তা অনেকে দেখেন যে ব্লু ভেরিফাইড কিনে, টাকা দিয়ে কিনেও প্রতি মাসে মাসে তারা সেফটি দিতে পারে না। যেমন হোয়াটসঅ্যাপ বিল্ডারের আইডি তুলে নিয়ে গেছে ফেসবুক, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। যেমন আর ওই যে আমাদের হাবিবুর রহমান একটা ভাই আছে, ফেসবুকে ভালো পরামর্শ দেয় সবাইকে এবং অনেক কাজ করে থাকে, তার আইডিও মনিটেশন তুলে নিয়ে গেছে। তো এটা বলার উদ্দেশ্য হলো, ফেসবুকের মধ্যে ডিপেন্ডেন্ট হয়ে পড়েন তাহলে একটা সময় আপনি গরিব হয়ে যাবেন, কবির হয়ে যাবেন। ডিপেন্ডেন্ট না হয়ে আপনি যেটা পার্সোনালি করতেছেন প্রত্যেকের পেশাটা ঠিক রেখে তারপরে পার্সোনালি ফেসবুকে সময় দেন, পার্ট টাইম করুন। এর অতিরিক্ত বেশি কিছু নয়। লোভ লালসা করে সব শেষ করে দিয়েন না, কারণ ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে গেলে ফেসবুক কিন্তু আপনাকে ভালো কিছু নাও দিতে পারে, কারণ একজনের আইডি নিরাপত্তা দিতে পারে না। তারপরে কিছুদিন পর আপনার নিজের কন্টেন্ট কপিরাইট দিয়ে বসে থাকে, এর কারণে আপনার প্রোফাইলে ইস্যু তুলে দেয়, যে ইস্যুগুলো সহজে সরানো যায় না। অনেক সময় ডলার আসে, ডলার তুলতে পারে না, এরকম অনেক সমস্যা আমরা দেখি সবসময়। যদি এই পরামর্শগুলো আমার ফিজিক্যালি দেখে অভ্যস্ত, মানে আমার ব্যক্তিগত কিছু না, সেখান থেকে আমি মনে করি কি এই কথাগুলো আপনাদেরকে বলা আমার কাছে জরুরি মনে হইলো, তাই কিছু কথা বললাম। কথাগুলো শুনবেন এবং কথাগুলো বলার জন্য, শোনার জন্য, অন্য কেউ দেখার জন্য শেয়ার করে দিবেন দয়া করে। যদি আমি কখনো এগুলো শেয়ারের কথা কাউকে বলি নাই, যার ইচ্ছা মতো, কিন্তু এটা সবার প্রয়োজনীয় একটা মেসেজ। এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিবেন, এটা আমার জন্য দাবি। কারণ ফেসবুকে অনেকে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে কিছু কিছু লোকে সরবরাহ হয়ে গেছে, এবং যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাদের আইডি হ্যাক হয়ে গেছে, তাদের আইডি ফেসবুক তুলে নিয়ে গেছে। তাহলে ফেসবুকে কিছু নিরাপত্তা আছে? ফেসবুক কোনো নিরাপত্তা দিতে পারে না আপনার আইডি। সুতরাং এটার উপরে সম্পূর্ণ কিছু ছেড়ে দিয়েন না, আপনার মূল শক্তিটা আপনি ধরে রাখেন। তারপরে আপনি যতটুকু পারেন, যতটুকু ইচ্ছা হয় মানুষকে মেসেজ দেওয়ার, সেখান থেকে প্রয়োজনীয় মেসেজ দিবেন এবং যে মেসেজটা প্রত্যেকটা মানুষের জীবনে কাজে আসে সেইভাবে করবেন। একটা কথার এমন ওজন থাকে যে কথাগুলো আপনার কথার জন্য একটা মানুষের জীবন পরিবর্তন হতে পারে, সমাজ পরিবর্তন হতে পারে, একটা মানুষের সংসারে ফ্যামিলিতে পরিবর্তন আসতে পারে। সেরকম কিছু বলার চেষ্টা করুন। আমি হয়তো অল্প অল্প করে চেষ্টা করছি, জানি না কতটুকু আগাইতে পারবো। আপনাদের দোয়া নিয়ে আগাইতে চাই এবং প্রত্যেকটা কথা আপনাদের প্রয়োজনে বলতে চাই। দোয়া করবেন আপনারা সবাই। ধন্যবাদ।